শ্রী নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল। হ্যাঁ, জয় শ্রী গৌরাঙ্গ। সকলে কিন্তু কমেন্ট করতে ভুলবে না। কমেন্টে লিখে যেও জয় নিতাই, জয় রাধে। প্রতিটি বছরের ন্যায় এবছরও অনুষ্ঠিত হয়েছিল আমার বাড়ির পাশে অগ্নিশিখা ক্লাবের পরিচালনায় গ্রাম্য হরিপূজা এবং মনসা পূজা। তো সেই হরিপুজোতে হয়েছিল গৌরাঙ্গ মহাপ্রভুর বিরাট ভোগের আয়োজন। এখানে আমাদের কুপন সিস্টেমে ভোগ পাওয়া যায়। এই হলো কুপন। এই কুপনের বিনিময়ে তোমরা সকলে ভোগ খেতে পাবে। এই কুপনটা কিন্তু মাথাপিছু মূল্য হিসেবে ধরে এই কুপনটা কিনতে হয়। যাই হোক, প্রথমে গিয়ে আমি ভগবানকে স্মরণ করে খেতে বসলাম। তারপরে এলো পাতা, জলের বোতল, একে একে প্রসাদ তো শেষ হয়ে গেছে, তাই যাই হোক কোনোভাবে ওটা ম্যানেজ করে তারপরে এলো ফ্রাইড রাইস আর তার সঙ্গে চানা পনির। এটা কিন্তু প্রত্যেক বছর হয়, কোনো কোনো সময় বেগুনিও হয়, যখন যেরকম থাকে সেই রকমভাবেই তৈরি হয়। এরপরে এলো অন্ন, আলু ভাজা, তার সঙ্গে তেতো তরকারি আর ডাল। এছাড়াও আমি নিয়েছিলাম আরও কিছুটা পরিমাণ ফ্রাইড রাইস। তারপরে এলো পটলের তরকারি। মহাপ্রভুর প্রসাদের তো সেরকম কোনো রিভিউ হয় না, কিন্তু তেতো তরকারিটা খেতে কিন্তু অতটাও ভালো হয়েছিল না, মোটামুটি লেগেছিল। তারপরে এলো আলুর ঝোল। তোমরা বলো তো, তোমরা এই রিসেন্ট কয়েক মাসে কে কতগুলো মহাপ্রভুর ভোগ গিয়েছো একটু কমেন্ট করে জানাও। এরপরে এলো আমের চাটনি, পায়েস। আসলে এত তাড়াহুড়ো করে খাবারগুলো পরিবেশন করছিল যে আমি কোনোভাবে আমার ভাতের পর্ব বা অন্যের পর্বটা শেষ করে আমি কোনোভাবে পায়েসের দিকে যেতে পারছিলাম না। তারপরে দিল মিষ্টি, পাঁপড় আর মিষ্টি দই। যাই হোক, তবে আমি সেদিন একটা অভিজ্ঞতার শিকার হলাম। ফ্রাইড রাইস দিয়ে তেতো তরকারি, ফ্রাইড রাইস দিয়ে পটল তরকারি, ফ্রাইড রাইস দিয়ে আলুর ঝোল। তোমরা কারা কারা এইভাবে এক্সপেরিমেন্ট করে খাও একটু কমেন্ট করে জানাও তো। তবে এই পুরো খাওয়াটা শেষ করতে কিন্তু আমার অনেকটা সময় লেগেছিল। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো এইরকম আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর এখানে দেখো যে যার মিলটা কিন্তু ধরে নিচ্ছে, অর্থাৎ প্রসাদ প্যাকিং করে বাড়ি নিয়ে যাচ্ছি। আর এই বাদ্যযন্ত্রটা এই বছরই একজন দান করলো ভগবানের নামে। তাড়াতাড়ি সকলে কমেন্ট করে যেও জয় নিতাই, জয় রাধে।